কেপ বার্ধে আফ্রিকার বুকে লুকিয়ে থাকা এক রহস্যময় লোহিত রত্ন। ফুটবল মাঠের জায়ান্ট কিলার, ফুটবল পরাশক্তি ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়েকে 2026 বিশ্বকাপে রুখে দিয়ে ম্যাচ ড্র করে পুরো ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এক রহস্যময় ছোট দেশ কেপ ভার্দে। আফ্রিকার মূল উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝে লুকিয়ে থাকা এই দ্বীপ রাষ্ট্রটি এতই ছোট যে পৃথিবীর বহু মানুষ এর নাম পর্যন্ত শোনেনি। হয়তো আপনিও এই 2026 বিশ্বকাপেই প্রথমবার দেশটির নাম শুনেছেন। কিন্তু কতটা ছোট এই দেশ? এর মোট আয়তন মাত্র 4033 বর্গ কিলোমিটার। হিসাবটা মেলাতে পারছেন না তো? আমাদের এই ছোট্ট বাংলাদেশও কিন্তু আয়তনের দিক থেকে এই কেপ ভার্দের চেয়ে প্রায় 37 গুণ বড়। এমনকি ঢাকার একটি সাধারণ বিভাগও এই পুরো দেশটির থেকে প্রায় 5 গুণ বড়। কিন্তু অবাক করা বিষয় হলো, আজকের কেপ ভার্দের ভিতরে যত মানুষ বাস করে প্রায় তত মানুষই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এই দেশটিতে নেই বিশাল তেল ক্ষেত্র, নেই কোনো স্বর্ণখনি কিংবা বড় কোনো প্রাকৃতিক সম্পদ। তবুও এটি বর্তমান আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল, উন্নত ও নিরাপদ দেশগুলোর একটি। কিন্তু কিভাবে সম্ভব হলো এই রূপান্তরণ? চলুন আজকের এই ভিডিওতে জানা যাক কেপ ভার্দের সেই রোমাঞ্চকর ইতিহাস ও অজানা গল্প। সবচেয়ে অবাক করা তথ্য হলো, একসময় এই দ্বীপগুলোতে কোনো মানুষেরই বাস ছিল না। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ যেখানে লাখ লাখ মানুষ বাস করে, কয়েকশো বছর আগে সেখানে ছিল শুধু জনমানবহীন কিছু আগ্নেয়গিরি দ্বীপ আর বিশাল সমুদ্রের গর্জন। সাল 1456 পর্তুগিজ নাবিকরা প্রথমবার এই দ্বীপগুলো আবিষ্কার করেন। তারপর সেখানে শুরু হয় মানুষের বসতি স্থাপন। কিন্তু খুব দ্রুতই কেপ ভার্দে অন্য একটি অন্ধকার কারণে ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে ওঠে। এক সময় এটি ছিল আটলান্টিক দাস বাণিজ্যের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ কেন্দ্র। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে কৃষ্ণাঙ্গ মানুষদের ধরে এনে এখানে নির্মমভাবে বন্দী করে রাখা হতো। তারপর বড় বড় জাহাজে করে তাদের দাস হিসেবে পাঠিয়ে দেওয়া হতো আমেরিকা, ইউরোপ ও বিভিন্ন দেশে। আজকের দিনে এই শান্ত ও পর্যটন কেন্দ্রিক দেশটি অতীতের গভীরে লুকিয়ে আছে সেই দাসত্বের অন্ধকার ও নির্মম ইতিহাস। তবে কেপ ভার্দের সবচেয়ে বড় শত্রু কখনো কোনো যুদ্ধ ছিল না, ছিল প্রকৃতি। এই দ্বীপগুলোতে বৃষ্টিপাত খুবই কম হয়। অনেক দ্বীপে মিঠা বা পানের যোগ্য পানির তীব্র সংকট ছিল। ইতিহাসে একাধিকবার এই দেশে ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ দেখা দেয়, যার ফলে হাজার হাজার মানুষ মারা যায়। আর এই চরম প্রতিকূলতার মাঝে বেঁচে থাকার তাগিদে অসংখ্য মানুষ দেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। পাড়ি জমায়। আর সেখান থেকে জন্ম নেয় একটি অদ্ভুত বাস্তবতা। আজ পৃথিবীর বিভিন্ন দেশে এত বেশি কেপ ভার্দিয়ান বাস করেন যে দেশের বাইরে থাকা প্রবাসীর সংখ্যা দেশের ভিতরের মূল জনসংখ্যার প্রায় সমান। আফ্রিকার খুব কম দেশের ক্ষেত্রেই এমন অদ্ভুত ঘটনা দেখা যায়। বহু বছর পর্তুগিজদের অধীনে থাকার পর দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে 1975 সালে পর্তুগালের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে কেপ ভার্দে। স্বাধীনতার পর আফ্রিকার অনেক দেশ যখন সামরিক অভ্যুত্থান, গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতা লেগেই ছিল, কেপ ভার্দে তখন এক অনন্য নজির সৃষ্টি করে। তারা নিজেদের ধরে রাখে সব রকম সহিংসতা থেকে। আজ দেশটিকে সমগ্র আফ্রিকার বুকে সবচেয়ে স্থিতিশীল ও গণতান্ত্রিক দেশগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, এই দেশটিতে কোনো স্থায়ী নদী নেই, তবু আধুনিক প্রযুক্তির সফল ব্যবহার করে তারা তাদের তীব্র পানি সংকট মোকাবেলা করছে। এখন দেশের অনেক বড় এলাকায় সমুদ্রের লবণাক্ত পানিকে অত্যাধুনিক প্রযুক্তিতে বিশুদ্ধ করে পানীয় জল তৈরি করা হয়। দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভরসা হলো এর পর্যটন শিল্প, ট্যুরিজম ইন্ডাস্ট্রি। প্রতি বছর এখানে লাখ লাখ বিদেশি পর্যটক ঘুরতে আসেন। অনেক সময় দেখা যায় বছরে যত পর্যটক আসেন তা দেশের মূল জনসংখ্যার চেয়েও বেশি। এখানকার চোখ জুড়ানো সমুদ্র সৈকত, সক্রিয় সুপ্ত আগ্নেয়গিরি, পাহাড় আর মনোরম ও আরামদায়ক আবহাওয়া কেপ ভার্দেকে পুরো বিশ্বের ভ্রমণ পিপাসীদের কাছে জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে শীতকালে যখন ইউরোপীয় তীব্র ঠান্ডা পড়ে, তখন ইউরোপিয়ানরা একটু উষ্ণতার খুঁজে এই দ্বীপগুলোতে ছুটে আসেন। পাশাপাশি দেশটির অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আমেরিকা, পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ড সহ বিভিন্ন উন্নত দেশ থেকে কেপ ভার্দিয়ানরা প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিডেন্স দেশে পাঠায়, যা এই দেশের অর্থনৈতিক ভিতকে আরও মজবুত করেছে। কেপ ভার্দের আসল শক্তি কোনো খনিজ তেল বা গ্যাস নয়, তাদের মূল শক্তি হলো শিক্ষা, সুশাসন এবং রাজনৈতিক দূরদর্শিতা। কেপ ভার্দের মোট জনসংখ্যা মাত্র 6 লাখের কাছাকাছি, যা বাংলাদেশের অনেক সাধারণ জেলার জনসংখ্যার চেয়েও কম।
তবে ছোট দেশ হলেও এখানকার মানুষের জীবনযাত্রার মান আফ্রিকার অধিকাংশ দেশের তুলনায় অনেক উন্নত ও আধুনিক। ধর্মের দিক থেকে দেশটির প্রায় 90% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে ধর্মীয় সহনশীলতার দিক থেকে এই দেশ পৃথিবীর বুকে এক অনন্য উদাহরণ। বিভিন্ন ধর্ম ও সাংস্কৃতিক মানুষ এখানে পরম শান্তিতে ও সৌন্দর্যপূর্ণ পরিবেশে বসবাস করেন। আরেকটি দারুণ বিষয় হলো আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় এখানে নারীদের স্বাধীনতা ও সামাজিক মর্যাদা অনেক বেশি। মেয়েরা শিক্ষা, উচ্চপদস্থ চাকরি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দেশের রাজনীতিতেও অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নেন। একজন পর্যটক হিসেবে আপনি সেখানে গেলে দেখতে পারবেন নারীরা গভীর রাতেও একদম নিরাপদ ও স্বাধীনভাবে চলাফেরা করছেন। চুরির মতো ছোটখাটো অপরাধ থাকলেও বড় ধরনের রাজনৈতিক সহিংসতা বা সন্ত্রাসবাদ এখানে নেই বললেই চলে। তবে সমুদ্রের এপিটোপিটের মতো এখানেও একটি বড় সমস্যা রয়েছে, আর তা হলো উচ্চ বেকারত্ব। ভালো চাকরির আশায় এখানেও অনেক তরুণ দেশ ছেড়ে ইউরোপ বা আমেরিকায় পাড়ি জমান। এবার আসা যাক আমাদের দেশের প্রসঙ্গে। বাংলাদেশের জন্য কেপ ভার্দে খুব একটা পরিচিত বা প্রচলিত গন্তব্য নয়। তবে দেশটির প্রধান চালিকা শক্তি যেহেতু পর্যটন, তাই এখানকার বড় বড় হোটেল, আন্তর্জাতিক রেস্টুরেন্ট বা বিভিন্ন সেবামূলক বা সার্ভিস সেক্টর মাঝে মাঝে বিদেশি কর্মীদের কাজের সুযোগ তৈরি করে। তবে মনে রাখবেন, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় এখানে কাজের সুযোগের সংখ্যা কিন্তু বেশ সীমিত। তাই কেউ যদি কখনো কাজের উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে সেখানে যাওয়ার কথা ভাবেন, তবে যাওয়ার আগে এজেন্সির তথ্য এবং কাজের পরিবেশ ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া অত্যন্ত জরুরি। যে দ্বীপগুলো একসময় ছিল সম্পূর্ণ জনমানবহীন, আজ তা আফ্রিকার অন্যতম সাফল্য ও গতিশীল একটি রাষ্ট্র। যে দেশ একসময় ছিল দাস বাণিজ্যের নির্মম কেন্দ্র, আজ তা পর্যটনের স্বর্গরাজ্য। কেপ ভার্দের এই গল্প আমাদের শেখায় যে একটি দেশের উন্নতির জন্য শুধু মাটির নিচে থাকা তেল, গ্যাস বা খনিজ সম্পদই যথেষ্ট নয়, বরং সঠিক সুশাসন, উচ্চশিক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং মানুষের সততা ও পরিশ্রম একটি দেশকে পৃথিবীর মানচিত্রে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। আর এই কারণেই কেপ ভার্দেকে বলা হয় আফ্রিকার হিডেন জেম বা লুকানো রত্ন। ফুটবল মাঠের এই জায়ান্ট কিলার দেশ সম্পর্কে কি আপনি আগে জানতেন? দেশটির কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর আমাদের দ্য ক্রিয়েটিভ মাইনুল চ্যানেলটি ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।